হাম উপসর্গে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ শিশুর। সন্দেহজনক রোগী ১২০০-র বেশি। এদিকে সারা দেশে হামের টিকাদান ১৪ দিন এগিয়ে এনেছে সরকার। ২০ এপ্রিল থেকে শুরু হবে কর্মসূচি। ২ মাস বয়সী সন্তানকে নিয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে কেরানীগঞ্জের সাইফুল ইসলাম। এই মৌসুমে অনেক শিশুর মতো তার বাচ্চার শরীরেও হাম উপসর্গ দেখা গেছে। ভর্তি করেছেন হাসপাতালে। আরেক জায়গায় নিয়েছিলাম, ওইখানে খুশি যে নুনতি উঠছে যাইব, তা এখন কালকে দেখি যে আরও বাইরে গেছে, তখন আমরা এই জায়গায় নিয়েছি। এই হাসপাতালটিতে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ৬১ শিশু। প্রতিদিনই যোগ হচ্ছে নতুন রোগী। হাম নিয়ে রাজধানীতে সবচেয়ে বেশি রোগী ভর্তি মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে। প্রায় ৩০০ শিশু চিকিৎসাধীন আছেন এখানে। বুধবারই নতুন করে এসেছে ৬৬ জন রোগী। জ্বর এলে ঈদের পর থেকে ছিল, জ্বর থেকে এই হাম দেখা দিয়েছিল যে ৩ দিন। ওইখানে মাদারপুরে একদিন ছিলাম, তারপরে এখানে এসে গেছি কালকে। দেশে যারা কর্তব্যরত তাদের এই দায়িত্বগুলো নেওয়া উচিত, আর তাদের মাধ্যমে কিন্তু আমরা দেশের মানুষ ভালো থাকতে পারি। ৮ দিন যাবত আছি, হামের গোড়াগাড়ি যে একটু কমছে, জ্বরটা কমছে, শ্বাসকষ্ট রয়ে গেছে আর কি, শ্বাসকষ্ট এখনো কমে না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যাও এ বিভাগেই বেশি। এরপরই আছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগ। এসব বিভাগের বিভিন্ন জেলায় বাড়ছে হাম রোগীর সংখ্যা। হাম কেবল একটি ভাইরাস নয়, এটি একটি ইমিউন অ্যামনেশিয়া তৈরি। এদিকে জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশে হামের টিকাদান কর্মসূচি ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে শুরু করবে সরকার। এখন চলছে ১৮ জেলায়। We have been able to collect the necessary vaccines from UNICEF by this time, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। from 3rd May থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মূলত প্রতিরোধ ক্ষমতার ঘাটতিতেই বাড়ছে হাম সংক্রমণ। বিশেষ করে গেল ২ বছরে যেসব শিশু বিভিন্ন কারণে হামের টিকা নিতে পারেনি, তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।